হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারীর। 22শে জানুয়ারি তৃণমূলের সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই সংহতি মিছিলের দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও খারিজ করে দিল আদালত। তৃণমূলের সংহতি মিছিলের বিরোধিতায় প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। জোর ধাক্কা বিরোধী দলনেতা রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, এক তো দিন পিছিয়ে দেওয়ার আবেদন, পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দুটোই খারিজ হয়ে গেল। একদমই তাই, প্রধান বিচারপতির আদালতেই এই আবেদন ছিল এবং আজকে মামলার শুনানি হয় এবং প্রধান বিচারপতি এই দুটি আবেদনই খারিজ করে দিয়েছেন। প্রেক্ষাপটটা ছিল যে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অযোধ্যায়, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাম মন্দিরের উদ্বোধন করা হবে এবং কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই সংহতি মিছিলে উস্কানিমূলক ভাষণ দেওয়া হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এই ধরনের কারণগুলো দেখিয়ে উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এই আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সংক্রান্ত মামলার বিষয়ে কিন্তু আজকে সেই আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। তবে এই নির্দেশও দিয়েছেন যে সংহতি মিছিল সুশৃঙ্খল ভাবে যেন হয় এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার মতন কোনো বক্তব্য যেন মিছিল থেকে না করা হয়, সেই নির্দেশও কিন্তু প্রধান বিচারপতি দিয়েছেন। কিন্তু যে আবেদন নির্দিষ্টভাবে ছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এবং মিছিলের দিন পিছিয়ে দেওয়া, সেই দুটি আবেদনই বিরোধী দলনেতার করা যে দুটি আবেদন সংক্রান্ত মামলা, সেই দুটি আবেদনই কিন্তু খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। ধন্যবাদ রাজস্বী। হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারীর। 22শে জানুয়ারি তৃণমূলের সংহতি মিছিলে ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যায় এবং সেই দিনই তৃণমূলের পক্ষ থেকে সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। যেই সংহতি মিছিল তার দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই দুটি আর্জি আজ খারিজ করে দিল আদালত। সুশৃঙ্খলভাবে মিছিল করতে হবে এমনও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনো মন্তব্য করা যাবে না, এমন নির্দেশ আদালতের। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ আগামী সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিল কর্মসূচির ডাক দিয়েছিলেন তা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আইন শৃঙ্খলা ঠিক রাখতে ওই দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানান বিরোধী দলনেতা। আর শুভেন্দু অধিকারী তিনি আদালতে যুক্তি দিয়েছিলেন যে এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে, তাই 22শে জানুয়ারি যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। কিন্তু সেই আর্জিও খারিজ হয়ে গেল আজ আদালতে। তবে আদালতের তরফ থেকে এটা বলা হয়েছে যে সুশৃঙ্খলভাবে মিছিল করতে হবে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনো মন্তব্য করা যাবে না। একদিকে যেমন সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদের হিন্দু ধর্মের কৃষ্টি সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্যে অর্ধসমাপ্ত মন্দিরে যখন সাধু সন্তদের কাজটা নিজের কাঁধে তুলে নিয়ে প্রধানমন্ত্রী প্রচারের জন্য রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন, সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সবসময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন, তিনি যখন সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে শান্তির মিছিল করবেন, সেই মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি যে জনজোয়ারে পরিণত হবে সেটা দেখে তারা আতঙ্কে ভুগতে ভুগতে আদালতে গিয়েছিল। আদালত তাদের আবেদনকে খারিজ করে দিয়েছে। আদালতের এই নির্দেশকে আমরা সাধুবাদ জানাই এবং এটা আরো একবার প্রমাণিত হয় যে বিজেপি এবং শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে কতটা ভুগতে থাকে প্রত্যেক মুহূর্তে।